বিভিন্ন সাইজের ব্যাগ আপনার জন্য আমি এক জায়গা করে রেখেছি। শুধু আপনাকে কাস্টমারকে দেখাতে হবে যে কোন সাইজটা দরকার, তাহলে কি হবে, অর্ডার পাওয়াটা একদম ইজি হয়ে যাবে, দেখালেই আপনি কি এখনো ভাবছেন কোন ব্যবসা শুরু করবেন? অনেকেই ভিডিও দেখছেন, অনেক আইডিয়া নিচ্ছেন, কিন্তু কোনো একটা ঠিকঠাক ব্যবসা ডিসাইডই করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা আপনাকে তার জন্য সাহায্য করতে পারে যে কোন বিজনেসটা আপনার জন্য এবং কোন বিজনেসটা করলে আপনি বহুদিন ধরে এখান থেকে ইনকাম করতে পারবেন। আর একটা কথা, একদম শূন্য থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং সেখান থেকে আয়ও করতে পারবেন। তাহলে পুরোটা জানার জন্য এই ভিডিওতে নমস্কার, আমি সুজিত দত্ত, প্রিন্ট কলকাতা থেকে। প্রিন্টিং বিজনেসে 20 বছরের অভিজ্ঞতা আমার, আর এই 20 বছরে 5000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 8 বছরে 500-রও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেটআপে। তো এখন আমার লক্ষ্য 1 লক্ষ মানুষকে প্রিন্টিং বিজনেস থেকে ইনকাম করানো, মানে প্রিন্টেড প্রোডাক্ট বিক্রি করে আমার আর্ন উইথ প্রিন্ট ফর্মুলা দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রিন্টিং বিজনেস কেন? এত বিজনেস তো রয়েছে। প্রতিদিন প্রিন্টেড প্রোডাক্ট কিন্তু সব জায়গায় ব্যবহার হচ্ছে, স্কুল, অফিস, দোকান, এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিজনেস অর্গানাইজেশন নেই যেখানে প্রিন্টিংয়ের বিজনেস লাগে না। আর এই বিজনেসটা লো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যায়। অনলাইন অফলাইন দুভাবেই আয় করার সুযোগ রয়েছে। একটা সিম্পল উদাহরণ দিই, একটা মগও যদি আপনি প্রিন্ট করেন, তো একটা মগের প্রিন্টিং খরচা 50 থেকে 70 টাকার মধ্যে, কিন্তু সেটা বিক্রি হয় বাজারে 100 থেকে 150 টাকা বা তারও বেশি। তো প্রফিট আপনি নিজেই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, অনেকেই ভাবে প্রিন্টিং মানে শুধু হয়তো ভিজিটিং কার্ড বা কয়েকটা কাগজ ছাপা, কিন্তু প্রিন্টিংয়ে যে এত স্কোপ আছে সেটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। কারণ এই বিজনেস শুরু করলে আপনি যেগুলো করতে পারবেন, মানে কাগজ ছাপা ছাড়াও আপনি যেমন টি শার্ট প্রিন্ট করতে পারছেন, আইডি কার্ড করতে পারছেন, স্ট্যাম্প করতে পারছেন, বিয়ের কার্ড করতে পারছেন, ব্যানার, ফ্লেক্স, কর্পোরেট প্রিন্টিং, কত না কিছু আছে। মানে আমি প্রায় 50 রকমের জিনিস আপনাকে বলতে পারি যেগুলো আপনি প্রিন্ট করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সমস্ত প্রিন্টিং করার জন্য মেশিন না কিনেও আপনি শুরু করতে পারেন। মানে আউটসোর্স করে আপনি অর্ডার নেবেন, যেখানে এটা তৈরি হবে সেখান থেকে কম পয়সায় তৈরি করে আপনি সাপ্লাইও করতে পারেন। আর নতুনরা যারাই এই ব্যবসাটা করে, বহু মানুষ কিন্তু ভুল করে, যে ভুলটা আপনি এই ভিডিওটা দেখছেন মানে অবশ্যই করবেন না। তারা কি ভুল করে জানেন? আগেই তারা ভাবে যে বড় বড় মেশিন কিনবো তারপরে বিজনেস শুরু করব। এটাই সব থেকে ভুল, আর বহু মানুষ এই করে লসও করেছে। আপনাকে আগে বুঝতে হবে কাস্টমার কোথা থেকে আসবে, কোন প্রোডাক্ট বেশি সেল হয় সেই প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন, আর এর দাম কত, প্রাইস কিভাবে ঠিক করা হয়। কারণ মেশিন আসে পরে, আগে আসে কাস্টমার। তো সেই কাস্টমারটা কিভাবে আসবে সেটা যদি আপনি বুঝে গেলেন, তাহলে ব্যবসার কিন্তু অর্ধেক কাজই হয়ে গেল। তো এবার বলি, এই ব্যবসাটা যদি আপনি করেন তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনাকে এই ব্যবসাটা শুরু করতে পারেন। সবার আগে প্রোডাক্ট সিলেকশন করতে হবে, মানে কোনটা দিয়ে শুরু করব। 50 রকম জিনিস আছে, কি 50টা দিয়েই শুরু করব? না, 2-4টে প্রোডাক্টকে আগে বুঝে নেব, তারপরে বুঝবো কাস্টমার কোথা থেকে আসবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লোকাল মার্কেট, স্কুল, অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু কাস্টমার আছে। সেখানে গিয়ে আমরা কথা বলতে পারি বা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। স্যাম্পেল তৈরি করা, আমরা যদি মানুষের সঙ্গে যোগাযোগ করি তারপরে কি হচ্ছে, তাদের স্যাম্পেল দেখাতে হচ্ছে। আর এই রকম জায়গায় আমরা আপনাকে খুব সাহায্য করতে পারি। কি, সেই সমস্ত স্যাম্পেল যেগুলো আপনি তৈরি করবেন সেগুলো কিন্তু অলরেডি আপনাদের জন্য আমরা আগে থাকতে তৈরি করে রেখে দিয়েছি। তার মানে বিভিন্ন টাইপের টি শার্ট আমরা আগেই তৈরি করে রেখেছি। আপনারা এই স্যাম্পেলগুলো নিজের কাছে যদি রাখেন, তাহলে 1 হচ্ছে টি শার্ট রাখতে পারছেন, 2 হচ্ছে এরকম টাইপের কুশন রাখতে পারছেন, 3 হচ্ছে আপনি যখন বিজনেস শুরু করবেন বিল, চালান, ভিজিটিং কার্ড, আই কার্ড, এই সমস্ত কিছু আপনার জন্য আমরা এরকম ফোল্ডার করে রেখে দিয়েছি। এর মধ্যে রয়েছে ভিজিটিং কার্ড, এর মধ্যে রয়েছে আই কার্ড, এখানে রয়েছে বিল, চালানের স্যাম্পেল। তো এরকম বহু কিছু। শুধু তাই নয়, যদি আপনার কাছে কেউ এসে বলে একটা ব্যাগ প্রিন্ট করব, সেটাও বা কিভাবে করবেন, তাহলে তার জন্য এরকম টাইপের ব্যাগ কিন্তু আপনি দেখাতে পারেন। এই যে সুন্দর সুন্দর ছাপা ব্যাগগুলো আপনি যখনই কাস্টমারকে দেখাবেন, কাস্টমার পছন্দ করবে এবং আপনাকে অর্ডার দেবে। আর এই রকম স্যাম্পেল আমার কাছে 50 রকম প্রোডাক্ট। যারা ভাবছে যে আমরা ব্যানার প্রিন্ট করব, তো ব্যানার তো মেশিন বড় বড় লাগবে, দরকার নেই। আপনি এরকম ছোট্ট ছোট্ট সাইজের ব্যানারের প্রিন্ট করে তাকে স্যাম্পেল হিসাবে দেখাতে পারেন। বিভিন্ন কোয়ালিটিতে, এরকম একদম লো কোয়ালিটির থেকে হাই কোয়ালিটি, আপনি যেমন খুশি তাকে দেখাতে পারেন এবং কাস্টমার এখান থেকে পছন্দ করলে তাকে অনেক ইজি হয়ে যাবে। সেরকমই এরকম টাইপের বোর্ডের ওপরেও প্রিন্ট হচ্ছে। তারপরে ইনভিটেশন কার্ড, বিভিন্ন রকমের ইনভিটেশন কার্ড আপনাকে এরকম আমরা ফাইলের মধ্যে করে দিচ্ছি, যাতে আপনার অর্ডার পেতে সুবিধা হয়। আর এই রকম স্যাম্পেল থাকলে ব্যবসা এমনিই চলবে, ব্যবসার জন্য বড় বড় মেশিন লাগে না। তো যারাই মেশিন না হলে ব্যবসা শুরু করব না ভেবেছিলেন, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এই রকম স্যাম্পেল
শুধু আপনি ব্যানার নয়, এছাড়া প্রচুর রকমের গিফট আইটেম রয়েছে সাবলিমেশন প্রিন্টিংয়ের উপরে, ফটো ফ্রেম, মগ, মোবাইল কভার, টাইলস, স্টোন, এমডিএফ শিট, সব কিছু কিন্তু আপনি প্রিন্ট করে করে রাখতে পারেন। এবং আপনার সেই রাখার জন্য সবথেকে সুবিধা হচ্ছে আমরা করেছি এই দেখুন ছোট ছোট করে এরকম ফটো ফ্রেমও কিন্তু আপনি প্রিন্ট করে রাখতে পারছেন এটা। তারপরে কেউ আপনাকে যদি ব্যাগের অর্ডার দিতে আসে তাহলে কি হবে, আপনি এরকম বিভিন্ন সাইজের ব্যাগ আপনার জন্য আমি এক জায়গা করে রেখেছি। শুধু আপনাকে কাস্টমারকে দেখাতে হবে যে কোন সাইজটা দরকার, তাহলে কি হবে অর্ডার পাওয়াটা একদম ইজি হয়ে যাবে, দেখালেই অর্ডার। তাহলে আগে বলতাম হ্যাঁ বললে অর্ডার পাওয়া যায়, এখন তাহলে কি হবে দেখালেই আপনি অর্ডার পাবেন। তো এই রকম জিনিস কিন্তু সমস্ত কিছু আপনার জন্য 50 রকম জিনিস আমি এক জায়গা করেছি। আর এরকম জিনিস আপনাকেও যদি পেতে হয় বা এই সমস্ত জিনিস সম্বন্ধে জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে কি হবে আপনার প্রতি কাস্টমারের ট্রাস্ট বেড়ে যাবে। আর এগুলো যখনই ট্রাস্ট হবে অর্ডার তো আপনি পাবেন। এই রকম অর্ডার নিয়ে আপনি আউটসোর্স করতে পারেন। প্রফিট যা করছেন সেটাকেই আবার বিজনেসে ইনভেস্ট করুন, তাহলে কি হবে বিজনেসটা আস্তে আস্তে বড় হবে। আর এই রকম একটা ব্যবসা যদি আপনি শুরু করেন এটা কিন্তু ওভারনাইট সাকসেস হবে না। মানে কেউ যদি ভাবে কালকেই বিশাল কিছু করে ফেলবো তারা কিন্তু করতে পারে না, কিন্তু এটা শুরু করলে আপনি ধীরে ধীরে এই ব্যবসাটাই কন্টিনিউ এবং সারা জীবন ইনকাম করতে পারবেন। শুধু সঠিক সিস্টেমকে ফলো করতে হবে। যদি এরকম একটা সিস্টেমকে সত্যিই আপনি জেনে বুঝে বিজনেসটা শুরু করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে কমেন্টে লিখতে হবে স্টার্ট। আর আমি আপনাকে গাইড করব কিভাবে আপনি জিরো থেকে ইনকাম শুরু করবেন এরকম একটা ব্যবসা থেকে। তো আজকের ভিডিওতে এই অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।